শুক্রবার মানেই মজা, আড্ডা, ঘোরাঘুরি, নিজেকে সময় দেওয়া। কোনো না কোনো প্ল্যান থাকে আমাদের। আমরা প্ল্যান করলাম যে আগারগাঁও যাব, এটি আমাদের বাসার পাশেই অবস্থিত। ওভাবে কখনো যাওয়া হয়নি। এখানে অনেক সেলিব্রিটিদের আনাগোনা, ফেসবুক, ইউটিউব সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি। পথেই আমাদেরকে থামতে হলো, কারণ একজন সেলিব্রিটি আপুকে দেখলাম, তিনি কেক বিক্রি করে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। তো তিনাকে সরাসরি কখনো দেখা হয়নি। আমাদের তিনজনের টিম, সাগর, আমি এবং জুয়েল। তো তিনাকে এই যে লাল বৃত্তের, তিনাকে দেখার জন্য গেলাম। আমি আর সাহস করতে পারিনি, পেছন থেকে ভিডিও করে তারপরে আমি চলে এসেছি। জুয়েল এবং সাগর সেখানে গিয়েছে। তারপরে আমরা যেহেতু কেক খেতে আসিনি, আমরা পিৎজা খাবো। তো আমাদের গন্তব্য হচ্ছে সরকারি সঙ্গীত কলেজ। ওই এরিয়াতে অ্যাভেলেবেল পিৎজা দোকান আছে, এগুলো খুব সুস্বাদু, রেটও কম, রিজনেবল প্রাইস। পথে হাঁটার সময় রাস্তার দুই ধারেই বিভিন্ন ধরনের ফুলের গাছ, এগুলো খুবই সুন্দর লাগছে, রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করছে। রাস্তার ওই পাশটায় হচ্ছে কেকের যত শপ, আর এই দিকে বাচ্চাদের খেলনা, জামা কাপড়, খাবার, তারপরে আরও রং বেরঙের জিনিস, আচারের দোকান। এই তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের সেই কাঙ্ক্ষিত দোকান লাইভ পিৎজা হাউস, সেখানে চলে আসলাম, অর্ডার দিলাম। আর এই ভদ্রলোক হচ্ছে কারিগর, তিনি বানাচ্ছেন, তিনার হাতের যশ নাকি অনেক ভালো। এর আগেও সাগর এখানে ট্রাই করেছেন। সো দ্বিতীয়বার আবার আসলাম এখানে খেতে। এখন তিনি ডো রেডি করছেন, অতিরিক্ত অংশটুকু রেখে দিচ্ছেন, আর এটাকে একটু করে বেলুনের চেপটা করবেন। তো বানাতে বানাতে তিনাকে অনেক ধরনের প্রশ্নই করলাম। তিনি বলল যে ভাই, এখানে অনেকেই সেলিব্রিটি। তো কথা বলতে বলতে তিনি যেই পিৎজার গুরুত্বপূর্ণ কাজ সেটা করছেন, মাংস মিক্স করছেন। তিনার অবশ্য অনুমতি নিয়েই আমি ইয়েটা করলাম, ভিডিও করলাম, কারণ এটা একটা সবারই একটা সিক্রেট থাকে যে কীভাবে বানায়। তিনি বললো যে ভাই কোনো সমস্যা নেই, এটাই করে। তারপরে চিজ নিচ্ছেন এবং উপরে ছিটিয়ে দিচ্ছেন, আবার হাত দিয়ে অ্যারেঞ্জ করে দিচ্ছেন যেন কোথাও কম না হয়, তাহলে স্বাদের তারতম্য চলে আসবে। উনি আমাকে ধৈর্য ধরে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি আসলে দুঃখিত যে তিনার কথাগুলো ভিডিওতে অ্যাড করতে পারিনি, কারণ মাইক্রোফোন ছিল না, অনেক নয়েজ, সে কারণে আর এগুলো ইনক্লুড করিনি। সে কারণে হয়তো ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। তারপরে তিনি দিয়ে দিলেন টমেটো স্লাইস। টমেটো স্লাইসগুলোকে খুব সুন্দর করে দিচ্ছেন, এটা যেন সুন্দর লাগে। আর হচ্ছে অলিভের ছোট ছোট টুকরা, সেটাও খুব সুন্দর করে দিচ্ছেন, দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগছে। এবং তিনার একটা হিসেব আছে কয়টা দিতে হবে, বাকিগুলো তিনি রেখে দিয়েছেন। আমি বললাম যে ভাই আরও দেন। তিনি বললেন যে ভাই দিলে টেস্ট পাবেন না, রিয়েল টেস্টটা পাবেন না। এবং ফাইনাল টাচটা তিনি তিনার নাইফ দিয়ে গোল করে দিচ্ছেন, আর এই মুহূর্তে এটা উনুনে পাঠিয়ে দিবেন, তিনার দায়িত্ব শেষ। তো উনুন হচ্ছে আমাদের পেছনেই ছিল। এখন আরও একজন দক্ষ কারিগরের হাতে 10-15 মিনিট এটি বেক হবে। এই হচ্ছে সেই কারিগর। তারপরে মামুন ভাই সার্ভ করার জন্য মিউনেস আর টমেটো সস একসাথে করে তিনি রেডি করছেন। এই হলো আমাদের পিৎজা রেডি। জুয়েলের তর্স হচ্ছে না। জুয়েল বললো যে আপনি ভিডিও করতে থাকেন, আমার খিদে লাগছে, আমি খাবো। সাগরেরও সেম কথা। তাই আমি বললাম যে তাহলে আমি বাদ থাকবো কেন, একটু ধৈর্য ধরো। তো ওরা খাওয়া যখন শুরু করছে তখন আমি ভিডিও স্টপ করে দিলাম, কারণ আমার ভাগে কম পড়ে যাবে। তারপর আরও একটু ঘুরে ঘুরে দেন বাসায় ব্যাক করলাম। সো আপনারাও এটা ট্রাই করতে পারেন, যেহেতু প্রাইসটা রিজনেবল। এমন ইনফরমেটিভ এবং মজার ভিডিও পেতে অবশ্যই পেজে লাইক দিতে হবে, ফলো করতে হবে, শেয়ার করতে হবে।